নগর ভবন এখন থেকে আমাদের তত্ত্বাবধানে চলবে। ঢাকা দক্ষিণের মেয়র হিসেবে নিজেকে বৈধ দাবি করে এমন ঘোষণা দেন বিএনপির নেতা ইশরাক হোসেন। এদিকে শপথ নিয়ে দীর্ঘ টানাপোড়েনের পর ফের নগর ভবনের সামনে অবস্থান নিয়েছেন ইশরাক সমর্থকেরা। তালাবদ্ধ গেট, হাতে প্ল্যাকার্ড, প্রতীকী প্রতিবাদেই নগর ভবনে শুরু হয়েছে ফের অবস্থান কর্মসূচি। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে শপথ না হওয়ায় আবারও জড়ো হন ইশরাক সমর্থকরা। যতক্ষণ পর্যন্ত মেয়রের দায়িত্ব প্রদান করা না হবে ততক্ষণ পর্যন্ত লাগাতার আন্দোলন চলতে থাকবে ইনশাল্লাহ। আমাদের জনতার মেয়র এবং নির্বাচন কমিশনার ঘোষিত মেয়র ইশরাক হোসেন এখানে আসছে, তাই আমরা সকলে দেখা করতে আসছি আজকে। এই গড়িমসি না করে অতি বিলম্বে ওনাদের শপথ বাক্য পাঠ করিয়ে ওনাকে কাজ করার সুযোগ দেওয়ার জন্য আমরা সরকারকে অনুরোধ জানাচ্ছি। ঈদ পরবর্তী কর্মসূচিতে সকালে সমর্থকদের সাথে যোগ দেন বিএনপি নেতা ইশরাক। বলেন, নগর ভবন এখন থেকে আমাদের তত্ত্বাবধানেই চলবে। তারা যদি মনে করে যে এটা আমরা দেখি না কি হয়, বন্ধ হয়ে যাবে, আসলে সেই পর্যায়ে বহু আগে অতিক্রম করে গিয়েছে। আমরা রাজনীতি করি, আমাদের এখানে একটা রাজনৈতিক স্টেটমেন্টেরও বিষয় রয়েছে। অতএব এখান থেকে পেছনে যাওয়ার কোনো সুযোগ কিভাবে যাবে না, এখানে আইনি জটিলতায় তারা পড়বে। আমার এই রায়ের মাধ্যমে আপনি এখন বলতে পারছেন যে ওই নির্বাচনটা অবৈধ ছিল। আপনি তো মুখে মুখে এখনো তো ওই আগের সমস্ত নির্বাচন বহাল রয়েছে, সমস্ত কিছু তারা মেয়রদের অপসারণ করেছে, নির্বাচন কিন্তু বাতিল করতে পারে নাই। অথচ তারা ভুল প্রপাগান্ডা করছে যে এটাকে যদি তারা অ্যালাউ করে তাহলে সবগুলোকে বৈধতা দেওয়া হবে, না উল্টা। আন্দোলন চললেও জন্মনিবন্ধন সহ জরুরি বিভাগ খোলা রাখার ঘোষণা দেন তিনি। তবে কর্মকর্তারা প্রবেশ করতে পারবেন না নগর ভবনে। তিনভাবে আমাদের এই কর্মসূচি চলমান থাকবে। সেখানে যেটা হয়েছে সেই বিষয়ে আমাদের দলীয় বক্তব্য রয়েছে, সেটা দলীয় সিনিয়র নেতৃবৃন্দরা বলতে পারবেন যে কি আলাপ আলোচনা হয়েছে। আমাকে বলা হয়েছে যে নাগরিকদের যে যৌক্তিক দাবি, যৌক্তিক আন্দোলন এবং এখানে যে সর্বোচ্চ আদালতের কর্তৃক যে নিষ্পত্তি করে যে আমাকে মেয়র ঘোষণা করে যে গ্যাজেট প্রকাশ করা হয়েছে, সেটার বাস্তবায়নে নাগরিকদের যে চলমান আন্দোলন সেটাকে পার্টিসিপেট করার জন্য জরুরি সেবা এবং নাগরিক দৈনন্দিন সেবার সাথে যারা যুক্ত রয়েছে তাদের সাথে আমি শুরু থেকেই কানেক্টেড ছিলাম। এবং পুরো 21 দিনের যে এদের পূর্ববর্তী সময় কিন্তু আপনি দেখবেন কনজারভেন্সি ডিপার্টমেন্ট চালু ছিল, কোনো সমস্যা হয়নি। আমরা নিশ্চিত করেছি আমাদের এই আন্দোলনের কারণে যাতে আপনার বর্জ্য ব্যবস্থাপনাটা থমকে না যায়। এর আগে নির্বাচন ট্রাইব্যুনাল পূর্বের ফলাফল বাতিল করে মেয়র ঘোষণা করে ইশরাক হোসেনকে। প্রকাশ হয় নির্বাচন কমিশনের গেজেটও। জিহাদুল ইসলাম, নাগরিক, ঢাকা।